স্যার আমি এখানে থাকবো না। আমি তো আপনাকে আগেই বলেছি আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। আচ্ছা মোর, আরে কলেজটা তো শুধু শঙ্খের নয়, সেখানে আমরা সবাই আছি, আমি আছি। তোমাদের ম্যাম ওই কলেজের সঙ্গে যুক্ত না থাকলেও আমি কিন্তু ওই কলেজের একজন ডিরেক্টর। আমি বলছি তুমি যাবে না। অন্যায় করেছে শঙ্খ, দরকার পড়লে শঙ্খকে আমরা শোকজ করব। এটা তো ঠিক নয় যাকে তাকে এইভাবে অপমান করা। হ্যাঁ, আর তাছাড়া তুমি নিজের যোগ্যতার পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ঢুকেছো। হ্যাঁ, তুমি কেন যেতে যাবে? আর শঙ্খ নিজে স্বীকার করেছে যে তোমার রেজাল্টের উপর ও অনেকটা নির্ভর করে। তা বলে তো এটাও ঠিক নয় যে কোনো পুরুষ মানুষকে নিয়ে কোনো মহিলাকে যদি বাজে এলিগেশন দেয়া হয় সেটা তো অন্যায়, সেটা 100 বার অন্যায়। আমরা তো ওই ফাংশনটাই ছিলাম, আমরা তো দেখেছি ওই এসিপি স্যার সে তো এমন কিছু করেনি যে শঙ্খ তোমাকে এই ধরনের কথা বলবে। স্যার তবুও তো একটা ঘটনা ঘটেছে, উনি তো আমাকে অপমান করেছেন, আর যে অপমানটা উনি আমাকে করেছেন সেটা তো আমার কাছে আর ফেরত আসবে না। ঠিক, সত্যি তো শঙ্খ একটা জঘন্য অপরাধ করেছে। সত্যি এটা তো অসম্মান বিশাল বড়, উচিত হয়নি এটা ওর। হ্যাঁ, ওর যদি সত্যি কিছু বলার থাকতো ও তোমাকে আলাদা করে বলতে পারতো। এইভাবে একটা পাবলিক প্লেসে এতগুলো ছেলে মেয়ে সকলের সামনে না 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 না, তোমাকে এভাবে ছোট করা একদম ঠিক হয়নি। ঠিক ঠিক ম্যাম ওসব নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। আমি যখন একবার ডিসাইড করে ফেলেছি আমি এখানে আর থাকবো না, তখন এই সব নিয়ে আমি একদম ভাবছি না। ম্যাম আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি আমাকে কাল আপনার সঙ্গে নিয়ে যাবেন নাকি আমি অন্যভাবে ট্রাই করব? কি অন্যভাবে ট্রাই করবে তুমি? চাকরির চেষ্টা করব। আমি তো আর লেখাপড়া করতে পারবো না, অন্তত রেগুলার কোর্স করতে পারবো না। দেখি যদি করেসপন্ডেন্সে করা যায়। তোমার কি এই ভবিষ্যৎ? না স্যার, আমার ভবিষ্যৎ অন্যরকম কিছু হতে পারে না। তা না হলে আমার বাবা মা আমার সঙ্গে যোগাযোগ কেন রাখেন না? যার বাবা মা থাকবে তার বাবা মার কাছ থেকে দূরে চলে যেতে হয়, তার মতো অভিশপ্ত জীবন আর কারোর হতে পারে না। মোহর, হ্যাঁ ম্যাম, আজ আমি এই কথাগুলো ভেবেই বলছি। আমি আপনাকে এই কথাগুলো অভিমান করে বলছি না, আর শঙ্কু স্যারের নামে কমপ্লেনও করছি না। ওনার মনে হয়েছে উনি বলেছেন, তাছাড়া তো ওনার কলেজ, উনি যা ইচ্ছে করতে পারেন, যা ইচ্ছে বলতে পারেন। না, পারেন না। নিজের কলেজ বলেই যা ইচ্ছে তাই করতে পারেন না। কলেজের একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। একটা মেয়েকে কোনোভাবেই অপমান করা যায় না, সে স্টুডেন্ট হলেও নয়। তাই জন্য শঙ্খ যেটা করেছে সেটা অন্যায় করেছে। অপমান করার যথেষ্ট গ্রাউন্ড লাগে, যেটা ওর নেই। ওনার কি আছে আর কি নেই সেটা নিয়ে আপনারা ভাবুন, আমার তো ভাবার কোনো প্রয়োজন নেই। আমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি আর এই কলেজে ফিরবো না, তখন আমি ফিরবো না। তাছাড়া অনেকেই তো এতদিন আমাকে এই কলেজ থেকে তাড়াতে চেয়েছিল। আমি যখন এখন নিজের থেকেই চলে যাচ্ছি তখন তো তাদের খুশি হওয়ার কথা। প্রয়োজন পড়লে আমি এটা লিখে দিয়ে যাব। মোহর তুমি কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট পাবে না। পেলাম না, কিন্তু তা বলে আমি এখানে কম্প্রোমাইজ করে থাকবো? কিছুতেই না। আমি এখানে কম্প্রোমাইজ করে কিছুতেই পড়ে থাকবো না। আমার না হয় লেখাপড়া হলো না, সবার তো আর লেখাপড়া হয় না স্যার। সব কি বলছো কি তুমি মোহর? ট্রান্সফার সার্টিফিকেটটা বড় কথা নয়, ওটা আমি যে কোনো সময় তোমাকে পাইয়ে দিতে পারবো। বড় কথা হচ্ছে অ্যাটিটিউড। আমাদের কলেজে কেউ এই অ্যাটিটিউড নিয়ে পড়ে থাকবে বা অ্যাটিটিউড দেখাবে, সেটা তো আমরা মানবো না, আমরা তাকে ছেড়ে দেবো না। স্যার আমি তো আপনাকে আগেই বলেছি, আপনারা কাকে ছাড়বেন আর কাকে ছাড়বেন না এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ম্যাম আমি আপনার কাছে একটা পরিষ্কার উত্তর জানতে চাই। বলো, আপনি কি আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে গেলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, এই কথাটা ঠিক, কিন্তু তবুও আপনি আমাকে এখানে এনেছিলেন, তাই আমি আপনাকে জানাতে বাধ্য হলাম।
শোনো মোহর, তুমি যখন এই কলেজে পড়বেই না, এখানে থাকতে চাইছো না, তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, আমি তোমার নিজের মা নই ঠিক, কিন্তু তোমার দায়িত্ব তো আমি অস্বীকার করব না, কোনো দিন করতে পারি না সেটা। তুমি আমার কাছে থাকবে। তুমি কি করো বলো, তুমি জীবনটা কি করে কাটাবে? এবছর না হয় পরের বছর পরীক্ষা দেবে, ঠিক আছে? ম্যাম, আমার একটা বছর নষ্ট হবে হোক, কিন্তু তার থেকে আমার কাছে অনেক বেশি দামি আমার আমার সম্মান। আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনার কাছে থাকবো। আপনার কাজের লোক ছাড়িয়ে দিন, আমি আপনার সমস্ত কাজ করে দেবো ম্যাম। মোহর, ওহো, আচ্ছা আমরা ওখানে গিয়ে ঠিক করবো আমরা কি করব, সেটা পরে বিবেচনা করা যাবে। এরকম অবান্তর একটা কথা বলে কোনো মানে, তোমার নিজের ম্যামের সম্পর্কে এরকম ধারণা, মানে আমি তোমাকে আমার বাড়ির কাজের লোক করে রেখে দেবো? হ্যাঁ, ছি ছি মোহর, না দেবে না। ম্যাম, এই পৃথিবীতে শুধুমাত্র আপনিই আছেন যার উপর আমি এত জোর খাটাতে পারি। আমি তো নিজের বাবাকেও বলতে পারবো না যে আমাকে তুমি খাওয়াও, আমার সব দায়িত্ব তোমার। আমি শুধু আপনাকে বলতে পারবো না, আমি শুধু আপনাকেই বলতে পারবো যে আমাকে আপনার সাথে নিয়ে চলুন, আপনার কাছে রাখুন। আপনার থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমার আর কেউ নেই ম্যাম। কিন্তু আমি একটা কথাই বুঝতে পারি না, আপনার নিজের সন্তান এইরকম কি করে হতে পারে? সে কি আপনার থেকে কিচ্ছু পায়নি? কিচ্ছু না। কি হলো? মেয়েটা কাঁদছে তো। ও কাঁদুক না, যত কাঁদবে ও হালকা হয়ে যাবে। কিন্তু কি জানো তো, ব্যাপারটা আমার কাছে খুব জটিল হয়ে লাগছে। হ্যাঁ, জটিল লাগছে এই জন্যে, ওই যে এসএপি ভদ্রলোক, তাকে ফেলিসিটেট করা হয়েছে বলে শঙ্খ অপমান করলো। ক্রমশ জটিল হচ্ছে ব্যাপারটা আমার কাছে, বুঝতে পারছি না তো। কিন্তু মেয়েটা কাঁদছে তো। কাঁদুক না, একটু কাঁদলেও হালকা হয়ে যাবে, তা না? মোহর, তুমি তো জানো আমি চোখের জল পছন্দ করি না। ম্যাম, উনি আমাকে কেন অপমান করেন? কেন প্রত্যেকটা দিন আমাকে অপমান করেন? দেখলেই আমাকে অপমান করেন। একটা কথা বলো তো মোহর, শঙ্খ শুধুই তোমাকে অপমান করে? একটু ভেবে দেখো তো, একটু ভেবে বলো। স্যার স্যার কি হয়েছে? স্যার, আপনি বলেছিলেন আপনার সময় মতন একবার দেখা করতে, তাই বলছিলাম এখন কি আপনার অফিসে যাব? না, অফিসে যাওয়ার দরকার নেই, আমি তোমায় যা বলার এখানেই বলছি। তুমি কি কিছু জানো? কি ব্যাপারে স্যার? না, তোমার বন্ধুটি তো আমাদের পারমিশন না নিয়ে ক্লাস না করে চলে গেল। পরে খবর পেলাম যে হস্টেল থেকেও সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নাকি সে চলে গেছে। তাই নাকি স্যার? আমি তো কিছু জানতামই না। আমি তো জানি, কলেজের হোস্টেলটা ছেড়ে দিতে গেলে একটা অ্যাপ্লিকেশন করতে হয় এবং তাতে বলতে হয় যে আমি এইটা আর কন্টিনিউ করব না। তো সেটুকু পর্যন্ত ফর্মালিটি করেনি। না, তোমার বন্ধু নিজেকে কি ভাবে? ও তো শুধু একটা জিনিসই করতে জানে, সেটা হলো প্রতিবাদ। হ্যাঁ, এত প্রতিবাদ করে হবেটা কি? সবাই সবার ভালো বোঝে, তোমার বন্ধুরা কিন্তু সেটাও বোঝে না। কিন্তু স্যার, এবার ওকে আর আটকানো যাবে না। না, কে আটকাতে চেয়েছে ওকে? আমি চেয়েছি? আমি বলেছি ওকে আমার কোনো ইন্টারেস্ট আছে ওতে? না তো স্যার, আমি তো সেটা বলিনি। আমি শুধু বলছি ওর একটা বড় ক্ষতি হয়ে গেল, ওর তো একটা বছর নষ্ট হয়ে গেল স্যার। না, নিজের ক্ষতি কে করবে? আমি বলেছি ক্ষতি করতে? কোথা থেকে যে কি হয়ে গেল স্যার। তুমি কি আমাকে ব্লেম করতে চাইছো নাকি? না স্যার, আমি কেন আপনাকে ব্লেম করতে যাব? কথাটা উঠলো তাই বলছি আর কি। স্যার, সকালবেলা তো সবকিছু ভালোই ছিল, আমরা তো একসাথে এলাম, তারপরে যে কোথা থেকে কি হলো।
না না, তুমি এমন একটা ভান করছো যে তুমি কিছু জানো না। তুমি তো ছিলে ওখানে। তুমি আমাকে বলো, কালকে ও যে আচরণটা করেছে সেটা কি ঠিক? এক ঘর ভর্তি লোক ছিল, তাদের মাঝখানে যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঠিক? স্যার কেউ যদি কাউকে ফেলিসিটেট করতে চায় সেখানে ও কি করবে? তাছাড়া ভদ্রলোকেরও তো একটা পজিশন আছে, সেখানে কি তাকে না বলা যায়? আর এখানে মোহরের দোষটা কোথায়? ও কি বলতো যে আপনার কাছ থেকে আমি এসব কিছু নেব না? সেখানে তো ভদ্রলোককে আরো বেশি অপমান করা হতো। হ্যাঁ, যাকে ছেড়ে দাও বাপ। শোনো, বলছি যে তুমি ফোন করেছো ওকে? হ্যাঁ স্যার, ওই দুটো পিরিয়ডের মাঝে অফ পেয়েছিলাম, ওকে একবার ফোন করেছিলাম, কিন্তু স্যার ফোনটা ধরেনি। হ্যাঁ, দেখছো, তুমি ওর এত ভালো বন্ধু, তোমার ফোন ধরছে না কেন? কেন ধরছে না? স্যার ও তো একটু মেজাজি। কে ধার ধারে? হ্যাঁ, কে ধার ধারে ওর মেজাজে? আপনি ভালোই ধার ধারছেন স্যার, তা না হলে আমাকে ডেকে ওর বিষয়ে আলোচনা করতেন না? মেজাজ? হ্যাঁ স্যার, আপনি কেন ওর মেজাজে ধার ধারতে যাবেন? যাকে যাক, ও যাক, ও বুঝে নেবে ওর কপালে কি আছে, সেটা ওকেই বুঝতে দিন। আপনার তো কিছু করার নেই না? না না, আমার কিছু করার নেই। আমার কি করার আছে? আমার কিছু করার নেই। নো, নাথিং। হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি, আপনার তো কিছুই করার নেই। তা বলছি যে তোমার তো ভালো বন্ধু সে, তো বন্ধু যে চলে যাচ্ছে, তুমি বন্ধুর সাথে দেখা করবে না? হাত থেকে তো রক্ত পড়ছে। আমি হলুদ গোলাপটা তোমার জন্য এনেছিলাম, বিকজ তুমি হলুদ গোলাপ ভালোবাসো, তাই। চলো 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 পাল্টাই।